Assalamu alaikum everyone, this is Saqib Mahmood from Karchuri Biri. Today I have got the third generation 2019 Toyota Harrier with me. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're Non-hybrid variant, elegance package, etar auction grade 4, mileage 77,000 km. আপনারা যারা একটি non-hybrid গাড়ি Toyota Harrier old shape pre-order করতে চাচ্ছেন, তাদেরকে গভর্নমেন্ট ল অনুযায়ী 5 years back, that means 2020 মডেলের ওল্ড শেপ গাড়িটা প্রি অর্ডার করতে হবে। এই ওল্ড শেপ গাড়িগুলো নন হাইব্রিড 60 লাখ থেকে শুরু করে আপনারা প্রি অর্ডার করতে পারবেন। এটা বেসিক প্যাকেজের একটা গাড়ি উইথ রিয়েলি গুড কন্ডিশন। এইটা 2019 সালের একটা থার্ড জেনারেশন গাড়ি। আপনারা জানেন যে এইটার নিউ শেপ গাড়িটা অ্যাভেলেবেল আছে, বাট নিউ শেপে সানরুফটা অ্যাভেল করতে পারবেন না। 2020 এ নিউ শেপে এটাকে ফিক্স করে টয়োটা কর্পোরেশন প্যানোরামিক মুনরুফ হিসেবে ইন্ট্রোডিউস করেছে। থার্ড জেনারেশনে কিন্তু আপনারা প্রিমিয়াম প্যাকেজ বা প্রোগ্রেস মেটাল প্যাকেজে গেলে সানরুফ সহ একটা গাড়ি প্রি অর্ডার করতে পারবেন। সো যাদের রিকোয়ারমেন্ট সানরুফ, তারা কিন্তু অবশ্যই ওল্ড শেপের টয়োটা হ্যারিয়ার প্রি অর্ডার করতে হবে। আজকে আমি রিভিউ করে দেখাবো 2019 টয়োটা হ্যারিয়ার এলিগেন্স প্যাকেজ। As you can see, এইটার ইগলটাকে রিপ্রেজেন্ট করতো। ফ্রন্টে ইগলের লোগো ছিল, যেটা টয়োটা হ্যারিয়ারকে রিপ্রেজেন্ট করে আসছিল শুরু থেকে। এইটার ফ্রন্ট ফেসিয়াটা অনেক বেশি ডাইমেনশনাল এবং অনেক বেশি প্রিমিয়াম লাগে। একটা ইগলের শেপ টোটাল গাড়িটার ফ্রন্ট ফেসিয়াতে ফিল করা যায়, যেটা আপনারা এলইডি হেডলাইট গুলো থেকে শুরু করে একদম ডান পাশ পর্যন্ত দেখতে পাচ্ছেন। মাঝখানে বনেটের শুরুর দিকে একটা বড় ক্রোমের ফিনিশিং এখানে বার দেখতে পাচ্ছি, এইটা লাক্সারিটাকে সিম্বলাইজ করে। এবং এইখানে আপনার টয়োটা হ্যারিয়ারের হাইব্রিড এবং নন হাইব্রিড ভেরিয়েন্ট হয়। নন হাইব্রিডটা 2000 সিসি এবং হাইব্রিডটা 2500 সিসি। এইখানে আপনারা প্রজেকশন এলইডি হেডলাইট পাচ্ছেন উইথ ডিআরএল, এবং এইখানে টার্নিং লাইট গুলো কিন্তু সামনের পোর্শনে দেওয়া আছে। এগুলো ইমার্জেন্সি লাইট হিসেবে ওপেন থাকলে এরকম ভাবে ব্লিঙ্ক করে। এটাতে বিল্ড ইন ফগ লাইট এসেছে। সামনে 4টা পার্কিং সেন্সর আছে, যেগুলো খুবই স্ট্রং এবং আপনাকে গাড়িটা পার্ক করতে, টার্ন করতে অনেক বেশি সহায়তা করবে। এবং সামনের দিকের এই গ্রিলটা কিন্তু পুরোটা খোলা, এখান দিয়ে এয়ার ইনটেক হয় এবং ইঞ্জিনটা কুল থাকে। মোরওভার এই গাড়িটার ডিজাইনটা সেই ওল্ড স্কুল ভেরিয়েন্টের টয়োটা হ্যারিয়ার। সো মাঝখানে আপনারা টিএসএস বা টয়োটা সেফটি সেন্স ফিচার গুলো পাবেন, যেটার মধ্যে আপনারা অটোমেটিক হাই বিম, রাডার ক্রুজ কন্ট্রোল সবকিছু অ্যাডজাস্ট করতে পারবেন। এটার লুকটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লুকটা কিন্তু খুবই সিম্পল এবং খুবই এলিগেন্ট। এটা যেহেতু এলিগেন্স প্যাকেজে 360 ডিগ্রি ক্যামেরা হয় না। মোরওভার 360 ডিগ্রি ক্যামেরা চাইলে আপনারা প্রিমিয়াম প্যাকেজে বা অ্যাডভান্স প্যাকেজ থেকে অ্যাভেল করতে পারবেন। মনে রাখবেন 2019 বা ওল্ড শেপ হ্যারিয়ারে আপনারা প্যাকেজ পাবেন 4টা: এলিগেন্স, বেসিক প্যাকেজ, প্রিমিয়াম, দেন অ্যাডভান্স প্রিমিয়াম, যেটাকে প্রোগ্রেস মেটাল বলা হয়, এন্ড দ্য হাইয়েস্ট স্ট্রিম ইজ প্রোগ্রেস মেটাল এন্ড লেদার। সো আপনারা যারা এই গাড়িটি প্রি অর্ডার করতে চাচ্ছেন, আপনাদেরকে এখন 5 ইয়ার সাইকেল অনুযায়ী 2020 ওল্ড শেপটা ইম্পোর্ট করতে হবে। এই থার্ড জেনারেশন হ্যারিয়ারে আপনারা 2.5 লিটারের 4 সিলিন্ডার একটা ইঞ্জিন পাবেন, যেটার ম্যাক্সিমাম হর্স পাওয়ার হচ্ছে 151। আমরা এখন ইঞ্জিনটা দেখব। এভরিওয়ান, এটার বনেটটা জাস্ট ভিতর থেকে আপনারা ওপেন করলে এইখানে কিন্তু হাইড্রোলিক সিস্টেম আছে। সো জাস্ট এভাবে প্রেস করে দিলে এটা অটোমেটিকলি হাইড্রোলিক পাওয়ারে ওপেন হয়ে যাবে এবং এখানে কোনো স্ট্যান্ড দিয়ে আপনাদেরকে আলাদাভাবে এটাকে হুক করতে হবে না। এভরিওয়ান, আমরা এখন ওল্ড শেপ হ্যারিয়ারের সাইড ভিউতে চলে এসেছি। অ্যাজ ইউ ক্যান
ক্যান সি এটা সাইড থেকে দেখতে খুব এলিগেন্ট লাগে এবং খুবই নাইস লাগে। অটো রিট্রাক্টেবল মিররের সাথে আপনার পিছনের দুইটা গ্লাস উইথ কোয়ার্টার গ্লাস টিন্টেড, সামনের দুইটা ছাড়া। নিচের দিকে এখানে দেখেন একটা ক্রোমের ফিনিশিং এসেছে, নিচের দিকে একটা ক্রোমের ফিনিশিং এসেছে। এটাতে কিন্তু মডেলিস্টা বডি কিট নেই, তারপরেও এটা কিন্তু সাইডে আপনারা পাবেন এই ওল্ড শেপ গাড়িগুলোতে। এবং সামনের দিকের দুইটা ডোর হ্যান্ডেলেই কিন্তু কিলেস এন্ট্রির যে সেন্সরটা আছে, সো জাস্ট আপনাদের কাছে কি থাকলে আপনারা প্রেস করলে গাড়িটি ওপেন হয়ে যাবে আনলক অবস্থাতে, এবং লক করে রাখলে দেন আপনারা আবার যখন প্রেস করবেন এটা খুলে যাবে। এইখানে আপনারা 18 ইঞ্চিসের অ্যালয় রিম পাবেন, যদিও এই গাড়িটাতে স্পেশাল অ্যালয় রিম এসেছে। অ্যাজ ইউ ক্যান সি এই অ্যালয় রিমগুলো কিন্তু টয়োটা হ্যারিয়ারে হয় না, বাট জাপানিজ যে ওনার ছিলেন উনি এই অ্যালয় রিমসগুলো চেঞ্জ করে নিয়েছেন আফটার মার্কেট থেকে। এইটাতে আমি দেখতে পাচ্ছি রেনশেড আসেনি, আপনারা এটা নিয়ে ওয়ারিড হওয়ার কোনো কিছু নেই। এগুলো অনেক সময় আসে, অনেক সময় আসে না। চাইলে আপনারা ইম্পোর্ট করে গাড়িটিতে আফটার মার্কেট থেকে খুব ইজিলি চিপ রেটে অপশনাল এই রেনশেডটি কিন্তু লাগিয়ে নিতে পারবেন। এইটাতে আপনারা 60 লিটারের ম্যাসিভ ফুয়েল ক্যাপাসিটি পাবেন উইথ হাইড্রোলিক ডিস্ক ব্রেক, 4টা চাকাতেই আছে, এবং এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স 8.7 ইঞ্চিসের। সো এটা খুব ভালো ঢাকা এবং ঢাকার বাইরের রাস্তাগুলোর জন্য। হোপফুলি আপনারা এই ধরনের গ্রাউন্ড ক্লিয়ারেন্স থেকে কোনো ধরনের কোনো ইস্যু ফেস করবেন না, এবং ড্রাইভ করে এই মিড সাইড এসইউভির ফুল এক্সাইটমেন্টটা এনজয় করতে পারবেন। পিছনের টেল লাইটের সাইড পোর্শনটা এবং সামনের ফ্রন্ট লাইটের সাইড পোর্শনটা কিন্তু সাইড থেকে ভিজিবল, যেটা দেখতে গাড়িটাকে আরেকটু ওয়াইড শেপের মধ্যে নিয়ে আসে এবং সাইড থেকে দেখতেও কিন্তু গাড়িটা সুন্দর লাগে। আমরা এখন রিয়ার ভিউ দেখব। এভরিওয়ান, আমরা এখন টয়োটা ওল্ড শেপের রেয়ার ভিউতে চলে এসেছি। অ্যাজ ইউ ক্যান সি এই রেয়ার ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর। অ্যাজ আই সেড, এটা এলিগেন্ট ডিজাইনটাকে রিপ্রেজেন্ট করে। সো এটা ডিজাইন ল্যাঙ্গুয়েজটা আপনারা দেখেন, একটা এসইউভিতে এই ধরনের ডিজাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু হ্যারিয়ারই ইন্ট্রোডিউস করে। এখানে লেফট সাইডে আমি হ্যারিয়ারের ব্যাচটি দেখতে পাচ্ছি, যেহেতু এটা নন হাইব্রিড গাড়ি, এখানে হাইব্রিড সিনার্জি ড্রাইভের মনোগ্রামটি নেই। মাঝখানে টয়োটার সেই লোগোটি দেওয়া আছে, এবং টেল লাইটটা কিন্তু দুইটা ভাগে ডিভাইডেড। আপনারা যখন বুট স্পেসের এই ট্রাঙ্কটা ওপেন করবেন তখন কিন্তু এখানে একটা পোর্শন আলাদাভাবে থাকবে। মোরওভার পিছনে টয়োটার লোগোর ঠিক নিচে এবং নাম্বার প্লেটের উপরে মাঝখানে এইখানে রেয়ার ক্যামেরাটি দেওয়া আছে। দুই পাশে নিচে দুইটা রিফ্লেক্টর আমি লক্ষ্য করতে পারছি, যেগুলো আপনাদেরকে হাইওয়েতে অনেক বেশি হেল্প করবে। এছাড়াও 4টা পার্কিং সেন্সর কিন্তু পিছনেও দেওয়া আছে, সো দ্যাট আপনারা যখন এই গাড়িটি পার্কিং করবেন যাতে আপনাদের ইজিলি পার্কিং করতে সাহায্য করে। মাঝখানে শার্ক ফিন অ্যান্টিনা দেখতে পাচ্ছি, এখানে একটা ওয়াইপার ওয়াশার আছে, ব্রেক লাইটটি মাঝখানে দেওয়া আছে, পিছনের গ্লাসটা টিন্টেড, এবং এই গাড়িটার পিছনের যে ডিজাইনটা নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন লোয়ার বাম্পারের শেষ দিকে একটা এক্সস্ট আছে। এই এক্সস্টটা কিন্তু খুবই সুন্দর সাউন্ড ক্রিয়েট করে এবং খুব স্যাটিসফাইং লাগে এই গাড়িটা রিয়ার ভিউ থেকে দেখলে। যদি আমি বুট স্পেসের কথা বলি, এটা কিন্তু পাওয়ার না, সো আপনাদেরকে প্রেস করে একটু পুশ করতে হবে, তখন এটা হাইড্রোলিক পাওয়ারে অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। অ্যাজ ইউ ক্যান সি এটার বুট স্পেসটা কিন্তু হিউজ। আপনারা বড় ধরনের 4-5টা লাগেজ এখানে ইজিলি ফিট করতে পারবেন, বা চাইলে কিন্তু আপনারা এখানে বসে সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন। এখন আমরা ওল্ড শেপের গাড়িটির ইন্টেরিয়রে বসে দেখব কিরকম কমফোর্ট এবং লাক্সারি এই গাড়িটি অফার করে। এভরিওয়ান, আমরা এখন ওল্ড শেপ হ্যারিয়ারের ভিতরে বসে আছি। As you can see, এটা ব্রাউন ইন্টেরিয়র লেদারে এসেছে, এটা ব্রাউন ইন্টেরিয়র এসেছে, এবং ভেতরে কিন্তু বসে যথেষ্ট পরিমাণ স্পেস আমি ফিল করতে পারছি, এবং কমফোর্ট এবং লাক্সারি দুইটাই মোটামুটি ভিতরে খুবই ভালো। এখানে আমি প্রচুর নব দেখতে পাচ্ছি আমার রাইট সাইডের ড্রাইভার প্যানেল থেকে। আপনারা এখানে ইলেকট্রনিক পার্কিং হোল্ড, এখানে গ্লাস আপ ডাউন, লক আনলক সবকিছু এখানে দেওয়া। সিভিটি ট্রান্সমিশন গিয়ারের শিফটারের সাথে এসেছে। এখানে দুটো কম্পার্টমেন্ট আছে, এখানে চাইলে আপনারা কাপ হোল্ডার হিসেবে এগুলোকে ইউজ করতে পারবেন। এখানে একটা পাওয়ার সকেট দেখতে পাচ্ছি, এবং এখানে একটু স্পেস আছে, চাইলে আপনাদের ফোনটা রাখতে পারবেন। যদি আমি স্টিয়ারিং এর কথা বলি, এই স্টিয়ারিং এ লেদার স্টিয়ারিং আমি পাচ্ছি। লেদার স্টিয়ারিং এর সাথে এই স্টিয়ারিংটা কিন্তু খুবই কমফোর্টেবল, আই গেস এটা বা গ্র্যাব করে আপনারা খুব ভালো একটা ফিলিংস পাবেন। এবং এইখানে রাইট সাইডে কিন্তু রাডার ক্রুজ কন্ট্রোলের যে নবটা এখানে দেওয়া আছে, আমি ব্রেকে পা রেখে পুশ করলে এটা অন হয়ে যায়। এটাতে টেলিস্কোপিক টিল্টিং ফিচার আছে, সো আপনারা চাইলে ম্যানুয়ালি এটাকে উপরে নিচে অ্যাডজাস্ট করতে পারবেন। এইটাতে আপনারা যে গ্লেজ ক্লাস্টারটা পাচ্ছেন, এইটা কিন্তু রাইট সাইডে আপনাদেরকে স্পিডোমিটারটা ইন্ডিকেট করে দেওয়া, এন্ড লেফট সাইডে আপনারা হর্স পাওয়ার বা আরপিএম দেখতে পারবেন। এখানে এই সেই রাডার ক্রুজ সেট কন্ট্রোলের বাটনটা নিচের দিকে দেওয়া আছে। আমি লেফট সাইডে ইনফোটেইনমেন্ট নবগুলো দেখতে পাচ্ছি, এন্ড রাইট সাইডে আপনারা রাডার ক্রুজ কন্ট্রোল নবগুলো
যে বাটনগুলো, পেডেস্ট্রিয়ান অ্যালার্টের বাটনগুলো সবগুলো আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। অ্যান্ড এইখানে মিডলে একটা ইনফোটেইনমেন্ট সিস্টেম আছে। ইনফোটেইনমেন্ট সিস্টেমের নিচে আপনারা টাচ এসির স্ক্রিন প্যানেলটা এখানে দেওয়া আছে, এখান থেকে আপনারা নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। দুই পাশে দুইটা এসির ভেন্ট বড় বড়, মাঝখানে আরো দুইটা দেওয়া আছে। পিছনে কিন্তু রেয়ার এসি ভেন্টও আছে প্যাসেঞ্জারের জন্য। মোটামুটি এইখানে আমি দুইটা সানভাইজার দেখতে পাচ্ছি উইথ ভ্যানিটি মিরর অ্যান্ড রুম লাইট। দুইটা গ্র্যাব রিল আছে দুই পাশে, বোথ প্যাসেঞ্জার এন্ড ড্রাইভারের জন্য। এখানে সিলিং লাইট দেখতে পাচ্ছি। তার পাশাপাশি SRS এয়ার ব্যাগের পপ আপ অপশনগুলো কিন্তু এখানে দেওয়া আছে। সো সেফটির দিক থেকেও কিন্তু টয়োটা অনেক বেশি অ্যাডভান্স ফিচার এই গাড়িতে দিয়ে দিয়েছে। এখানে মিররটা আমি দেখতে পাচ্ছি, এটাতে অটো ডিমিং ফিচারটা আপনারা পাবেন না, বাট এখানে TSS এর যে পার্টটা উপরের দিকে এখানে দেওয়া আছে, এখান থেকেই সবকিছু কিন্তু কন্ট্রোল হয়। আমরা এই সিটগুলোতে ব্রাউন ইন্টেরিয়র দেখতে পাচ্ছি। তার পাশাপাশি এইখানের যে কম্পার্টমেন্টটা, এটা কিন্তু বেশ বড় একটা কম্পার্টমেন্ট। এই গ্লোভ বক্সে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন এবং এইখানে আর্মরেস্ট হিসেবে এটাকে ইউজ করতে পারবেন। আমরা এখন রিয়ার ভিউতে বসে একটু দেখব এটার পিছনের কমফোর্টটা কিরকম। এইটাতে পিছনে বসেও কিন্তু কমফোর্টটা খুব ভালো। এটা চাইলে আপনারা রিক্লাইন করতে পারবেন নিজেদের ইচ্ছে মতো সিটটাকে। এবং এখানে কিন্তু আপনারা হাফ লেদার সিট এবং মাঝখানে প্রিমিয়াম ফ্যাব্রিক ইউজ করে দেওয়া আছে। সো কমফোর্টটা খুব ভালো। মোরওভার মাঝখানে আমি সিলিং লাইট দেখতে পাচ্ছি একটা LED, অ্যান্ড দুই পাশে দুইটা গ্র্যাব রিল উইথ হুক দেওয়া আছে। সো চাইলে হুকে অ্যাডজাস্ট করতে পারবেন, বাট এটা মাঝখানে আপনাদের এই ফিচারটা কিন্তু খুব ভালো। এইখানে আপনারা আর্মরেস্ট হিসাবে খুব রিল্যাক্সে জার্নি করতে পারবেন। বাট এখানে যদি আপনারা প্রেস করেন, দেখবেন একটা বটল হোল্ডার দুইটা বের হয়ে গেছে। এখানে চাইলে আপনাদের ড্রিঙ্কসটা কিন্তু এখানে রেখে আপনারা এনজয় করতে পারবেন। বাট যখন প্যাসেঞ্জার থাকবে না, ইজিলি আপনারা এটাকে উঠিয়ে রেখে কমফোর্টেবল একটা স্পেশিয়াস জার্নি কিন্তু পিছন থেকে বসে করতে পারবেন। পিছনে রেয়ার এসি ভেন্টও দেওয়া আছে, যাতে আপনারা পিছনে বসে পর্যাপ্ত এসির বাতাসটা পান। যেহেতু এই গাড়িটা হার্ড টপ ভেরিয়েন্ট, তাই এটাতে সানরুফ নেই। বাট আপনারা যখন প্রিমিয়াম বা প্রোগ্রেস মেটাল প্যাকেজে চলে যাবেন, তখন আপনারা কিন্তু চাইলে সানরুফ অ্যাভেইল করতে পারবেন। তখন আপনারা চাইলে এটার উপরে সানরুফটা থাকবে, খুলে আপনারা বের করতে পারবেন, আপনারা উঠতে পারবেন। এটা একটা ইমপ্রেশন ক্রিয়েট করে। সো আপনাদের যাদের রিকোয়ারমেন্ট সানরুফ, আপনারা চাইলে একটা 2020 এর ওল্ড শেপ হ্যারিয়ার কিন্তু ইম্পোর্ট করতে পারবেন। বোথ হাইব্রিড অ্যান্ড নন হাইব্রিড আর অ্যাভেলেবল টু প্রি অর্ডার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা এই ধরনের একটি গাড়ি প্রি অর্ডার করতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। চাইলে আমাদের কর্পোরেট অফিসটি ভিজিট করতে পারেন। এছাড়াও www.car3bd ওয়েবসাইটে আপনারা ফলো করলে এখান থেকে যাবতীয় ইনফরমেশন এবং আপডেট কিন্তু পেতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।